30 বাণিজ্যিক কার্যক্রম বিজ্ঞাপন তরঙ্গে এখন শুরু হচ্ছে হাঁস মার্কা নারকেল তেল গানের দোলা। অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে লালবাগ কেমিক্যাল অ্যান্ড পারফিউমারি ওয়ার্কস লিমিটেড এর সৌজন্যে। হাঁস মার্কা নারকেল তেল গানের দোলা, গানের দোলা, গানের দোলা, গানের দোলা। 26 জ্যৈষ্ঠ অপরাহ্নের এমনক্ষণে বরাবরের মতোই এলাম নিয়ে বৃহস্পতিবারের এক অন্যতম বিনোদন আসর হাঁস মার্কা নারকেল তেল গানের দোলা, এবং এসে গেলাম আমরা দুজন, আমি নাজমুল হুসাইন এবং আমি মিতা ট্রিজা গোমেজ। আমাদের শুভেচ্ছা ভালোবাসা ভাই বোন বন্ধুদের, আমাদের শ্রদ্ধা অগ্রজ ও প্রবীণতমদের প্রতি পেশ করছি হাঁস মার্কা নারকেল তেল গানের দোলা, যাদের সৌজন্যে তাদের কথা দিয়েই চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা। থাক ডেইলি একই কথা বলে আর কাব্য করতে হবে না। আরে ওমা, 10টা না 5টা না, একটাই প্রিয়জন, তার মেঘের মতো ঘন কালো চুলে। আবার বলি এ আর নতুন কি? লালবাগ কেমিক্যালস এর হাঁস মার্কা নারকেল তেল যুগ যুগ ধরে নারীর কেশ চর্চায় অদ্বিতীয়। লালবাগের হাঁস মার্কা নারকেল তেল, তবে আর কি, আমাদের ফ্যামিলিতে বংশ ধরে ধরে চুলের যত্নে একদম আপনজনের মতোই প্রিয় নাম হাঁস মার্কা নারকেল তেল। তা ঠিক, এখন হাঁস মার্কা নারকেল তেলের কৌটো এমন ভাবে সিলিং করা, নকলের উপায় নেই, অথচ গুণ হুবহু বজায় থাকছে। কোথা হতে আনলে গো এমন চুলের বন্যা? বোকা চুলের যত্নে যুগে যুগে সেরা হাঁস মার্কা নারকেল তেল। খুলে বসতে যাচ্ছি মেল বক্স। প্রথমেই হাতে উঠেছে মোবারক হোসেন ফণি, সাগরদিঘি, টাঙ্গাইল। দুঃখিত ভাই ফণি, আমরা বিশেষ করে সংসার গল্পে এমন ছন্দ আমরা কোনো কালে গ্রহণ করিনি, ঠাঁই দেইনি, যেখানে লেখা থাকে এমন: হে আমার হাঁস মার্কা গানের দোলা, তুমি যেন এক পরি আত্মভোলা। পরের মেয়ে সাইফুল ইসলাম শান্ত, দক্ষিণ পিরিজপুর, বাজিতপুর, কিশোরগঞ্জ, লিখেছে সৌদি আরবের জেদ্দা থেকে সাদামাটা কথা। গত 6 মে প্রচারিত আসরের ভালো লাগা নিয়ে ধন্যবাদ ভাই শান্ত। আব্দুল হান্নান, দক্ষিণ লালপুর, নাটোর, লিখেছেন: প্রিয় দাদা, মনে আছে কি সেই পুরনো একটি আঙ্গিকে আমাদের প্রিয় সংসার গল্পের আসর সাজানোর কথা? ওই যে এক প্রতীকী রূপে দেশের বিভিন্ন অঞ্চলে গিয়ে আসর বসাতেন। কি যে মজা হতো গো দাদা! বর্তমান সময়ে ওভাবে আসর সাজাতে পারলে মনে হয় আরো বেশি মজা হতো বা পেতাম, কারণ ভিসা আর পাসপোর্ট ছাড়াই চলে যেতে পারতাম। আমাদের আবু সাদাত শিমুলের অবস্থান সেই অস্ট্রেলিয়ায়, কখনো বা সৌদির দাম্মামে থাকা মহসিন হীরা কিংবা জেদ্দায় থাকা সাইফুল ইসলাম শান্তর এলাকা সহ মালয়েশিয়ার বেলাল অথবা জাপানে থাকা আরো এক বন্ধুর এলাকায়। না হান্নান, ওই আঙ্গিকে আমার আসর থেমে যাবার পরেই এক মেধাহীন উপস্থাপক আমাকল করে ওই একই আঙ্গিকে আমি ভাই কোনো এঁটো আসরে ফিরে যেতে চাই না। বরং এখন যে আঙ্গিক আছে এটাই নকল করার মুরুদ নেই কারো, কারণ গান থাকে না, ধাঁধা থাকে না, শখানেক শ্রোতার নামের তালিকা থাকে না, থাকে কি তাও তারা জানেন না, ফলে এই আঙ্গিক নকলও করতে পারে না। আজ আছি কাল নেই এই দুনিয়াতে, হাসি খুশি থাকো ভাই সকলের সাথে। আজ আছি কাল নেই এই দুনিয়াতে, হাসি খুশি থাকো ভাই সকলের সাথে। টেনশন করে কেন চুলটা পাকাও, বারবার ডাক্তার কেন যে দেখাও, যতক্ষণ বেঁচে আছো করো এনজয়। জীবনটা হারে কিছু নয়, এই জীবনটা হারে কিছু নয়। আজ আছে কাল নেই এই দুনিয়াতে, হাসি খুশি থাকো ভাই সকলের সাথে। টেনশন করে কেন চুলটা পাকাও, বারবার ডাক্তার কেন যে দেখাও, যতক্ষণ বেঁচে আছো করো এনজয়। জীবনটা হারে কিছু নয়, এই জীবনটা হারে কিছু নয়। আগে গেলে
বাঘে খায় পিছে গেলে সোনা পায় পুরান কথা ছাড়ো রে কেউ যদি চাটি মারে তুমি ধরে কষে তার থাপ্পড় একটা মারো রে ভালোবাসি ভালোবাসি জীবনের চেয়ে বেশি তুমি জেনে রাখো রে কাছে আসো আরো বেশি ভালোবাসো আমার বুকে থাকো রে এই বুকে কান পেতে শোনো কি কয় জীবনটা আর কিছু নয় এই জীবনটা আর কিছু নয় আজ আছে কাল নেই এই দুনিয়াতে হাসি খুশি থাকো ভাই সকলেরই সাথে টেনশন করে কেন চুলটা পাকাও বারবার ডাক্তার কেন যে দেখাও যতক্ষণ বেঁচে আছো করো এনজয় জীবনটা আর কিছু নয় এই জীবনটা আর কিছু নয়। মোহাম্মদ উসমান গনি, হাওলিপাড়া, মুড়াপাড়া, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ লিখেছেন, সময় তখন 12টা, দিনটা হলো বৃহস্পতিবার। বাহিরে জানালা দিয়ে তাকিয়ে থাকতে থাকতে বৃষ্টির ফোঁটাগুলো গুনছি আর ভাবছি কখন যে আজ 2:30 বাজবে। সময় আর যায় না, তাই ঠিক করলাম ঘড়ির কাঁটাটা হাতেই ঘুরিয়ে দিই। কিন্তু মনে পড়ে গেল সামাজিক মাধ্যমে দেয়া ভাইয়ার একটা স্ট্যাটাস, দোতারার একটি তার ছিঁড়ে গেলেই কি একতারা হয়ে যায় রে মদন? না না, ওটা ভাঙ্গা দোতারা। যদি ঘড়ির কাঁটা ঘুরিয়ে দিয়ে সময়ের কাঁটা কি আর ঘোরানো যাবে রে ওসমান? তোকে তো 2:30 পর্যন্ত অপেক্ষা করতেই হবে। আর এভাবে যখন 15 মিনিটের মধুচন্দ্রিমা শেষ হয়ে যায়, পরে সারা দিনটাই ভাবি, আহারে কেন যে 2:30 বেজে গেল, যদি আরো একটু পরে 2:30 বাজতো। ওসমান গনি আরেকটি মেল লিখেছে, আজকাল সংসার গল্প শুরু হবার আগে বা শেষ হবার পরেও সামাজিক মাধ্যমে সে কি আলোচনা। আজ কার মেল টাইপ হলো গো? আজ অমুকের মেল দারুণ লেগেছে, কিংবা কার কবিতা ছিল, অথবা অমুকের কবিতা ঝক্কাস হয়েছে ইত্যাদি। ইদানিং দেখি কিছু শ্রোতা সামাজিক মাধ্যমে লিখে থাকে, আজকের আসর শুনতে পাইনি, বিশেষ কাজ ছিল, দয়া করে আপলোড দিবেন। আমি আসরের দিন বিশেষ কাজগুলো আগেই গুছিয়ে রাখি আগে থেকে, আর প্রহর গুনি সেই কাঙ্ক্ষিত সময়ের জন্য। জানি ফেসবুকে আপলোড পাবো, তবে সেটা পরের কথা। যদি কোনো কিছু লাইভ শুনতে না পারি বা লাইভ দেখতে না পারি, তাহলে তার মজাই তো নাই। এই জন্য স্টেডিয়ামে বসে লাইভ খেলা দেখার জন্য আমরা সারা রাত লাইনে দাঁড়িয়ে থাকি একটা টিকিটের জন্য। আরে ওসমান ভাই, ঝক্কাস, একদম লাইভ ঝক্কাস। লাইভ ঝক্কাস সেটা আবার কি? হায় রে পাগলা, বুঝলি না? তুই কি দেখিলি কি বুঝলি ওরে বোকারাম, পিটিসি পাটিসি যাই বলিস প্রেম এরি নাম। তুই কি দেখিলি কি বুঝলি ওরে বোকারাম, পিটিসি পাটিসি যাই বলিস প্রেম এরি নাম। সেই প্রেমেরও প্রথম চিঠি তোকে দিলাম। তুই কি দেখিলি কি বুঝলি ওরে বোকারাম, পিটিসি পাটিসি যাই বলিস প্রেম এরি নাম। অল্প বয়সে পাকলো চুড়ি, 20 বছরে হবে বুড়ি। অল্প বয়সে পাকলো চুড়ি, 20 বছরে হবে বুড়ি। হাওয়া হাওয়া যুগের হাওয়া লেগেছে তার গায়ে, এমন মেয়ের নজর থেকে পালিয়ে বাঁচা দায়। তুই কি দেখিলি কি বুঝলি ওরে বোকারাম, পিটিসি পাটিসি যাই বলিস প্রেম এরি নাম। যাচ্ছি পরের মেইলে। প্রিয় ভাইয়া, আজকাল নিজেকে খুব ভাগ্যবান মনে করি সংসার গল্পের একজন শ্রোতা হতে পেরে। সংসার গল্পের সদস্য হিসেবে পরিচয় দিতেও গর্বে বুক ভরে যায়। একমাত্র সংসার গল্প দিয়েছে আমাকে অশেষ ভালোবাসা। ভাইয়া, ইদানিং লক্ষ্য করছি সংসার গল্পের আসরগুলো শুধু বেতার প্রচারে সীমাবদ্ধ নয়। সংসার গল্প এখন ফেসবুকে এবং ইউটিউবে। এখন যখন তখন যার যার সুবিধা মতো সংসার গল্প শুনতে পাচ্ছেন ইচ্ছা মতো।
ভাবতে খুব ভালো লাগে আমাদের সংসার গল্প দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের বুকে। সংসার গল্পকে বর্তমানে বিশ্বের জনপ্রিয় মাধ্যম ফেসবুক এবং ইউটিউবে তুলে ধরার জন্য মোহন দাদা, বেলাল হোসেন সহ সংসার গল্পের প্রবীণ সদস্যদের অসংখ্য ধন্যবাদ। জয় হোক সংসার গল্পের, চিরজীবী হোক সংসার গল্পের মধ্যমণি আমাদের নাজমুল ভাইয়া। ইতি খন্দকার সাজু আহমেদ, জয় সিং, ধুনট, বগুড়া। মুগ্ধ হলাম ভাই সাজু আহমেদ, প্রীতি জানাই। হয়ে গেল বুঝি ভালোবাসা, হয়ে গেল বুঝি ভালোবাসা। আরে মাদারীপুর শিবচরে রুমা, রুমা না তো রুমা। বাবা, মেয়ে চুলগুলো কি রে? ওমা ভাইয়া, এ কথা অমন ঘটা করে বলার কি আছে? কেন বলবো না? বলতেই যদি হয় তাহলে বলো লালবাগের হাঁসমার্কা নারকেল তেলের কথা। আচ্ছা, সত্যি ভাইয়া, মা যেমন তার মার কাছ থেকে পেয়েছে, আমিও তেমনি আমার মার কাছ থেকে পেয়েছি এই কেশচর্যা চুলের যত্ন। যুগ যুগ ধরে বাংলার ঘরে ঘরে পরিচিত লালবাগের হাঁসমার্কা নারকেল তেল, অথচ আমি বোকা। চুলের যত্নে যুগে যুগে সেরা হাঁসমার্কা নারকেল তেল। সৌদি আরব জেদ্দা থেকে লিখেছেন সাইফুল ইসলাম শান্ত, দক্ষিণ পিরিজপুর, বাজিতপুর, কিশোরগঞ্জ। আপনি গত 13 মে আসরে প্রচারিত মহসিন হীরার স্মৃতিচারণ এবং আব্দুল হান্নানের উপহার প্রাপ্তিকে স্বাগত জানিয়ে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন। ধন্যবাদ। একইভাবে ত্রিশাল বীররামপুর থেকে হারুনুর রশিদ গত 19 মে হাঁসমার্কা নারকেল তেল গানের দোলায় কিশোরগঞ্জের জমাতুল ইসলাম ও জুলফিকার আলী ভুট্টো চিঠি শুনে আপ্লুত শুভেচ্ছা জানিয়েছে। ধন্যবাদ। ঢাকা মগবাজার থেকে কাইয়ুম মাইকেল, দুঃখিত ভাই, আপনি যে প্রসঙ্গে লিখেছেন যদিও তা অত্যন্ত মর্মস্পর্শী, কিন্তু এখানে ঠাঁই দিলে শ্রোতারা ভাববেন আমরা কলকাতার গায়ক নচিকেতার বৃদ্ধাশ্রম শোনাচ্ছি বুঝি, তাই চেপে গেলাম। ধন্যবাদ আমাদের মনে রাখার জন্য। মেনহাজ উদ্দিন, গোপিনপুর, ঘাটাইল, টাঙ্গাইল। তুমি যে আমাদের আসর শোনোই না, বা শুনলেও মন থাকে কোনো গাব গাছের মাথায়, বুঝলাম এই মেলটা পেয়ে। আরে ভাই, কবে কোন আসরে আব্দুল হান্নান বলেন নাজমুল হোসেন 2 চাই? এর চেয়ে কবিতার প্রহরে চলে যাই। সেই ভালো। আজ আসরে ঠাঁই পেয়েছে কবি রমন রসিকের এক কবিতা। চলে যাওয়া ট্রেন পেছনে কি ফেলে যায় কিছু? ফেলে যায় মায়া, ফেলে রেখে যায় মরিচিকা। আমি শুধু হেঁটে যাই, আমি শুধু ছুটে ছুটে যাই, ছুটে ছুটে যেতে যেতে থেমে পড়ি ঠায়। মায়া ও মরিচিকা ডাকে হাত ইশারায়। ওই গায়ে, দূরের গায়ে, ধুধু প্রান্ত বনে সমান্তরাল দুটি রেখা যেখানে নিয়েছে বাঁক, সেইখানে মায়ারা থাকে, মায়া ও মরিচিকার বসন্ত বিলাপ। আমি তবু ফিরে আসি, আমি তবু ফিরে ফিরে চাই। বিকেল গড়িয়ে গেল, পেছনে মুচকি হাসে রেল লাইন কাঁধে নিয়ে দাঁড়িয়ে থাকা কৃতদাস স্লিপারগুলো। রেল লাইন বহে সমান্তরাল, বহে সমান্তরাল, দুই ভুবনের দুই বাসিন্দা, বন্ধু চিরকাল। রেল লাইন বহে সমান্তরাল, বহে সমান্তরাল। কৃতদাস স্লিপার, কি উপমা রে! কবি ছাড়া এমন আর কি বা টেনে আনতে পারেন? দেখনি, ধাতব রেল লাইন কাঁধে নিয়ে যুগ যুগ কাঠের স্লিপার গুলো নিরন্তর আছেই আছে। থাক ওরা, আমরা বরং উঠি। চলো। ফের কথা হবে আগামীকাল ওই সেই বেলা 2:30টায়। সেই অবধি ভালো থাকা হয় যেন।